হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হিন্দু ল। তোমরা যারা ল পড়ছো বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে আছো কিংবা যারা ভবিষ্যতে ল পড়বে বলে ঠিক করেছো, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে শুরু করার আগে একটা কথা মনে রাখবে বাবুরা, যখন আমরা কোনো বিষয়কে বোঝার চেষ্টা করব, সবসময় আগে তার বেসিক্সটা আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে। আমরা যদি কোনো বিষয়ের বেসিক্স না ক্লিয়ার রাখি, তাহলে আমাদের কিন্তু সেই বিষয়ের পরবর্তী টপিকগুলো বুঝতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো আজকে আমরা হিন্দু লয়ের একদম স্টার্টিং বা বেসিক জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর সেই বোঝাটা যদি হয় বাংলায় বা আমাদের মাতৃভাষায়, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমার বাংলাতে তোমাদের জন্য এই ভিডিওটি বানানো। কারণ আমি জানি এখনো পর্যন্ত হয়তো ইউটিউবে বাংলাতে ল বোঝানোর সেরকম কোনো ভিডিও নেই, বা থাকলেও হয়তো আমি জানি না। আমরা আমাদের সময় সেটা পাইনি, তাই তোমাদের মতন বাচ্চাদের যাতে সেই অসুবিধাটা না হয়, তাই জন্যই আমি সহজভাবে বাংলাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তবে আমি স্ক্রিনে ইংলিশ ট্রান্সলেশনও করে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ হিন্দু ল, অর্থাৎ হিন্দু ল আসলে কি। দেখো কি বলেছে, হিন্দু ল ইজ দ্য ল গভর্নিং হিন্দুজ ইন দেয়ার পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ম্যাটার্স সাচ অ্যাজ ম্যারেজ, অ্যাডপশন, ইনহেরিটেন্স অ্যান্ড মেনটেনেন্স। অর্থাৎ হিন্দু ল মানে হলো সেই নিয়ম বা প্রিন্সিপালগুলো যা হিন্দুদের ফ্যামিলি ও পার্সোনাল লাইফ রেগুলেট করে। মানে বিয়ে, তালাক, অ্যাডপশন, সম্পত্তি ভাগ, ছেলে মেয়ের অধিকার, এই সব কিছু। তবে এই লটা কিন্তু আমাদের সোসাইটির একটা ব্যাকবোন বলতে পারো, কারণ এই নিয়মের উপর বেস করেই হিন্দু সোসাইটি চলে। এবার আমরা জানবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু ল, অর্থাৎ হিন্দু লয়ের ঐতিহাসিক পটভূমি। তো দেখো কি বলছে, অরিজিন অফ হিন্দু ল, অর্থাৎ হিন্দু লয়ের উৎস। derived from ancient religious texts, customs and traditions, developed through শ্রুতি, স্মৃতি and judicial interpretation। অর্থাৎ হিন্দু ল প্রাচীন সময়কাল থেকেই এসেছে। এই লটার মূল উৎস হলো রিলিজিয়ান, কাস্টম ও ট্র্যাডিশন। প্রথমে বেদ ও ধর্মগ্রন্থ থেকে এই ল এসেছে, আর এইগুলোকে বলা হয় শ্রুতি ও স্মৃতি। তারপর ব্রিটিশ পিরিয়ডে কোর্টের বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে এই লকে ডেভেলপড করে আজকের কোডিফাইড লতে পরিণত করা হয়েছে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোডিফাইড ল কি। তো কোডিফাইড ল কি সেটা এবার বলি। যে কোডিফাইড ল হলো সেই আইন যা লিখিত আকারে বা তোমরা বলতে পারো একত্রিত এবং সরকার কর্তৃক তৈরি। এক কথায় সব নিয়ম এক জায়গায় লেখা থাকে যাতে সবাই বুঝতে পারে, সেটাকেই বলা হয় কোডিফাইড ল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইন্ডিয়ান পিনাল কোড, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এগুলো সবই কিন্তু কোডিফাইড ল। এখানে আইন স্পষ্ট থাকে এবং আদালত ঠিক এর উপর ভিত্তি করেই রায় দেয়। এবার হলো আনকোডিফাইড ল কোনটা। আনকোডিফাইড ল হলো সেই আইন যা পুরোপুরি লেখা হয় না। এগুলো মূলত প্রথা বা ধর্মীয় শাস্ত্র বা বিচারকরা যে রায় দিয়েছেন তার উপর ভিত্তি করে চলে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রাচীন হিন্দু ল, ইংল্যান্ডের কমন ল। এখানে সব নিয়ম লেখা নেই, অনেক কিছু বিচারকের ডিসক্রিশন বা সমাজের প্রথার উপর নির্ভর করে। তো সংক্ষেপে তাহলে আমাদের কোডিফাইড ল কি হলো, যেটা লেখা, স্পষ্ট এবং সহজে বোঝার মতো আইন। আর আনকোডিফাইড ল হলো অলিখিত প্রথা বা রায়ভিত্তিক আইন। এটাই হলো কোডিফাইড ল আর আনকোডিফাইড ল এর মূল পার্থক্য। তো চলো আমরা আমাদের পরের টপিকে যাই। সেটা হলো নেচার অফ হিন্দু ল, অর্থাৎ হিন্দু ল এর প্রকৃতি কেমন। তো দেখো কি বলেছে, বেসড অন রিলিজিয়ন অ্যান্ড মোরালিটি,
oldest personal law system in the world, mix of divine origin and human interpretation. অর্থাৎ হিন্দু লয়ের জানো তো একটা স্পেশাল প্রকৃতি আছে বা স্পেশাল নেচার আছে। এই ল ধর্ম ও মোরালিটির উপর বেস করে তৈরি। এইটা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো পার্সোনাল ল সিস্টেম। হিন্দু লয়ের অনেক নিয়ম এসেছে ধর্মশাস্ত্র বা ধর্মীয় গ্রন্থ থেকে, যেমন মনুস্মৃতি, ধর্মশাস্ত্র, অর্থাৎ আইনগুলো ঈশ্বর বা ধর্মের নির্দেশ অনুযায়ী তৈরি। এটা হলো ডিভাইন অরিজিন, কিন্তু বলেছে দেখো মিক্স অফ ডিভাইন অরিজিন অ্যান্ড হিউম্যান ইন্টারপ্রিটেশন। এবার হিউম্যান ইন্টারপ্রিটেশনটা কি? সময়ের সঙ্গে সঙ্গে মানুষ, বিশেষ করে বিচারক ও আইনজ্ঞরা ধর্মশাস্ত্রের নিয়মগুলো ব্যাখ্যা ও প্রয়োগ করেছেন। যেমন কোনো নিয়ম লেখা থাকলেও বাস্তবে কিভাবে প্রয়োগ হবে তা মানুষের সিদ্ধান্ত ও ব্যাখ্যার উপরে কিন্তু নির্ভর করে। তো সহজভাবে বলতে গেলে হিন্দু ল হলো ঈশ্বর বা ধর্মের দেওয়া নিয়মের সঙ্গে মানুষের ব্যাখ্যার সংমিশ্রণ, অর্থাৎ এটি পুরোপুরি ঈশ্বরেরও সৃষ্টি নয়, আবার পুরোপুরি মানুষের তৈরি কল্পনাও নয়। তাই জন্য এখানে বলেছে যে মিক্স অফ ডিভাইন অরিজিন অ্যান্ড হিউম্যান ইন্টারপ্রিটেশন। এরপর কি বলেছে দেখো, ইম্পর্টেন্স অফ হিন্দু ল, অর্থাৎ হিন্দু লয়ের গুরুত্ব। তো দেখো কি বলেছে, নাম্বার 1, regulates family and social life of Hindus. Number 2, protects rights of women, children, and dependents. Number 3, maintains social order and moral values. Number 4, evolved into modern codified acts. অর্থাৎ হিন্দু ল খুব ইম্পর্টেন্ট, কারণ এই ল আমাদের হিন্দু সোসাইটির ফ্যামিলি লাইফকে অর্গানাইজড করে রাখে। এতে স্ত্রী, শিশু, বৃদ্ধ বাবা মা সকলের রাইট বা অধিকার সুরক্ষিত হয়। এই ল সোশ্যাল ডিসিপ্লিন মেনটেন করে এবং মোরাল ভ্যালু টিচ করে। আর আজকে আমরা এই লয়ের কোডিফাইড ফর্মই কিন্তু ইউজ করি, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। এবার আমরা জানবো স্কোপ অফ হিন্দু ল, অর্থাৎ স্কোপ মানে হলো পরিধি বা ক্ষেত্র। তাহলে কোন কোন বিষয় হিন্দু লয়ের আওতায় পড়ে, এবার আমরা সেটা জানবো। তো হিন্দু ল সাধারণত ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল। এর স্কোপ বলতে আমরা বুঝি যে হিন্দু ল কোন কোন বিষয়কে নিয়ন্ত্রণ করে। তো দেখো কি বলেছে, ডিলস উইথ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, অ্যাডপশন, মেনটেনেন্স, ইনহেরিটেন্স অ্যান্ড পার্টিশন, গার্জিয়ানশিপ। অর্থাৎ হিন্দু লয়ের মূল ক্ষেত্রসমূহ কি কি? ম্যারেজ, অর্থাৎ কারা বিবাহ করতে পারে, বিবাহ বৈধ কিনা, বৈবাহিক অধিকার, এই সমস্ত বিষয়। ডিভোর্স বা বিচ্ছেদ, অর্থাৎ বিবাহ ভেঙে দেওয়ার শর্ত, পদ্ধতি ইত্যাদি। তারপর হলো অ্যাডপশন, মানে দত্তক গ্রহণ, অর্থাৎ শিশু দত্তক গ্রহণের নিয়ম। দেন মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ, অর্থাৎ স্ত্রী সন্তান তাদের দেখভাল ও আর্থিক সহায়তা। তারপর হলো ইনহেরিটেন্স অ্যান্ড সাকসেশন, উত্তরাধিকার ও সম্পত্তি ভাগ, মানে মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে উত্তরাধিকারে যায়, এই সমস্ত। দেন গার্জিয়ানশিপ, অভিভাবকত্ব যাকে আমরা বলি, অর্থাৎ শিশুদের অভিভাবক কে হবে এই বিষয়ে। তো আজকে আমাদের ইন্ট্রোডাকশন টু হিন্দু ল অংশ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে হিন্দু ল সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য নিয়ে আসবো, যেমন সাকসেশন অফ হিন্দু ল, স্কুলস অফ হিন্দু ল। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি আমার থেকে কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা বিভিন্ন সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস করতে চাও, তাহলে আমাকে মেল করো thelegaladda
134@gmail.com এ, অথবা তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। এখানে তোমাদের প্রত্যেককে সহজভাবে ইজি ল্যাঙ্গুয়েজে বোঝানো হবে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে। রেগুলার তোমাদের প্রোগ্রেস ট্র্যাকিং করা হবে। টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে কিভাবে তোমরা পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারো। 100% অনলাইন ইন্টারঅ্যাক্টিভ সেশন অ্যান্ড প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদেরকে ডিটেলড নোটস প্রোভাইড করা হবে। ডাউট ক্লিয়ারিং সেশনস থাকবে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা সুবিধাজনক যেটা, যে তোমরা বাড়িতে বসেই একদম অনলাইনে আরামে ক্লাস করতে পারবে। কারণ আমরা জানি যে এই সমস্ত বিষয়ের সাবজেক্ট পড়তে গেলে আমাদের প্রত্যেককেই অনেক দূরে দূরে ট্রাভেল করতে হয়, যার জন্য আমাদের সময় এবং গাড়ি ভাড়া দুটোই অনেকটা ব্যয় হয়ে যায়। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি তোমাদের সকলের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছি। তো তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতন তারাও এই ভিডিওগুলি দেখে ভালোভাবে পড়াশোনা করতে পারে।